আজ সোমবার 30শে কার্তিক 2025 সালের 17ই নভেম্বর, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কি কিছু আর হতে পারে? তাহলে অবশ্যই রেগুলার জপ করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন। আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ, ধ্যানারাধনা আজ আপনারা করতেই পারেন। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন, কারণ বৃহস্পতি গ্রহ কিন্তু বর্তমানে উচ্চস্থ হওয়া সত্ত্বেও তিনি অতিচারী হয়েছেন এবং বক্রিও কিন্তু হয়েছেন। আর বৃহস্পতি একটানা 7.5 বছর অতিচারী থাকবেন এবং 11ই মার্চ 2026 পর্যন্ত তিনি বক্রী থাকবেন। তারাই প্রোটেক্টেড থাকবেন যারা বর্তমানে দীক্ষিত। চাঁদের আলো গায়ে লাগান। আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। মাতৃসেবা করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। সহজ কর্মের সময়সূচি, আপনার নিজের কর্মের প্রতি বিরাট আস্থা আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় প্রদান করবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা আজ চূড়ান্ত হবে। যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার তরফে বিশেষ কিছু না করেও অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দিনটি দুর্দান্ত। তবে মাথায় রাখবেন, নজর দোষ যেন না পড়ে। আপনাদের রাশিধিপতি বৃহস্পতি কিন্তু অষ্টমে উচ্চস্থ হয়েছেন, মাথায় রাখবেন। তিনি অতিচারী হয়েছেন, উচ্চস্থ হয়েছেন, বক্রিয় হয়েছেন। বৃহস্পতি, শনি, রাহু, মঙ্গল প্রতিটি প্ল্যানেটই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে এবং আপনাদের রাশির মালিক বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু গোচর করছে। শনির ঢাইয়াও চলছে, শনিও কিন্তু বক্রী। তাহলে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। আজ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতিও হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন, পপুলারিটি বাড়বে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম দ্রুত শুরু করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। টাইম ম্যানেজ করার চেষ্টা করুন। সম্পর্কের মানুষের ক্ষেত্রে তাদেরকেও তো একটু সময় দিতে হবে, তা নাহলে সম্পর্কগুলি আন্তরিকহীন হয়ে উঠতে পারে। অন্য কারোর তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করতে দেবেন না। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন।